আসসালামু আলাইকুম। এই যে রান্নাঘরে কিছু কিছু জিনিসপাতি ঢোকানো হয়ে গেছে। এগুলো আসলে যেগুলো প্রয়োজন পড়ে না ওই ঘরে থেকে থেকে নষ্ট হচ্ছিল, সেই হাঁড়ি পাতিলগুলাই আমি নিয়ে চলে আসছি এইখানে। যেহেতু এই ঘরে এখন সেফটির জন্য দরজা করা হয়েছে, তো ওইখানে এগুলো আমি রাখতে চাচ্ছিলাম না। এই জন্য কিছু কিছু জিনিস নিয়ে এসে যেগুলো অপ্রয়োজনীয়, যেগুলো আমার দরকার হয় না, সেগুলো আমি নিয়ে চলে আসছি। তো এগুলো অনেক পুরান হয়ে গেছে, তো পুরান হলো এগুলো আমি আসলে চেঞ্জ করতে চাই না, কারণ এগুলাই একসময় আমার কাছে অনেক শখের এবং অনেক দামি ছিল। কারণ তখন এই একটা হাঁড়ি বা পাতিল আমি যখন কিনছি, তখন সে টাকাটা, প্রথম যে হাঁড়িটা, নিচের যে হাঁড়িটা, এটা যখন আমি কিনছিলাম ফার্স্ট টাইমে একটা, তখনই অনেক আনন্দ লেগেছিল আমার, যে না আমার নিজের টাকা দিয়ে আমি কিনছি। মানে এই অনুভূতিগুলো ওরা যতই পুরান হোক বা ব্যবহার করার জন্য যতই কালার ডিসকালার হয়ে যাক না কেন, তবুও ওরা আমার শখের জিনিস হিসাবে ওরা আমার রান্নাঘরে থাকবে সারা জীবনের জন্য। যতদিন আমি থাকবো, আমি বেঁচে থাকবো ততদিন। আর উপরের পাতিলগুলো আমার মামি দিয়েছিল। তো আমার নিজের কেনা বলতে কোনো কিছু নেই, শুধু একটাই কেনা আছে, ওইটা। আর এইখানে এই কড়াইটা শুধু আমি কেনা, তাছাড়া আর কোনো পাতিল আমার কেনা নেই। এগুলো আমি যখন ফার্স্ট আলাদা হই তখন আমার মামিরা আমাকে দিয়েছিল, সেই কড়াইগুলাই আছে। তো স্মৃতি, সেগুলো স্মৃতি, হ্যাঁ নতুন আসবে, সেগুলো জায়গা নেবে, কিন্তু ওদের জায়গা ওদের কাছেই থাকবে। তো আমার পুরান জিনিসের প্রতি অনেক ভালোবাসা, কারণ আমি যতই নষ্ট হয়ে যাক না কেন আমি কখনোই সেগুলো ফেলি না। কারণ আমার মনে হয় সেগুলো তখনকার আমার আবেগ ছিল, তখন আমার ওরা ভালোবাসা ছিল, তখন আমার ওরা শখ ছিল। সো সেটা যে জিনিসটাই হোক না কেন, আমি সেটা রাখার চেষ্টা করি।